আবার যদি আপনার জবানে অনেক বেশি দুর্গন্ধ হয়, আপনার জন্য আমল হলো মিথ্যা বলা ছেড়ে দেন, হালাল খাওয়া শুরু করেন, আর বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দুনিয়ার ডাক্তারি ট্রিটমেন্ট নিতেও পারেন, কিন্তু ইমানের ট্রিটমেন্ট হলো মিথ্যা কথা, চগলখড়ি, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধ দান করে দিবেন কে? জান্নাতি মানুষগুলো এক সপ্তাহ আগের থেকে সবকিছু গুছায় ফেলে দিয়েছেন। আমাদের গ্রামে মাহফিল হবে, ওয়াজ শুনবো, আগে ভাগে খানা পিনা করে নিয়েছে, নামাজটা পড়ে নিয়েছে, ওয়াজ শুনবো, ইমানকে তাজা করব, জান্নাতের খোরাক হাসিল করব। আর দেখবেন একদল মানুষ আছে যাদের কানে কোরআনের আওয়াজ যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা মাহফিলে আসতে পারে নাই, ঠিক কিনা? মৌমাছি আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার পচা গন্ধ থাকবে, কিন্তু কোনোটার উপরে বসবে না। ওই পচা গন্ধের মধ্যেই যদি একটা ফুল ফুটে থাকে, সেখানেই বসে সেখান থেকে মধু সংগ্রহ করে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান। আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী এবং নবুয়ত দান করেছিলেন, সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। একদিন পয়গম্বর সুলাইমান হাতের মধ্যে মৌমাছি নিয়ে বলেন, মৌমাছি রে, তুমি যখন ফুল থেকে মধু সংগ্রহ করো, তুমি মধু সংগ্রহ করতে গিয়া কখনো টক ফুলের উপরে বসো, কখনো আবার কষ্টা ফুলের উপরে বসো, কখনো আবার তিতো ফুলের উপরে বসো, কিন্তু তুমি এই ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়া বাসার দিকে রওনা করো, চাকের মধ্যে সংগ্রহ করো, ওই টক কষ্টা সবগুলো কেমনে মিষ্ট হয়ে যায়, তুমি কি তোমার এই হিকমতটা আমার একটু শোনায়বা? মৌমাছি বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পয়গম্বর আসবে, আল্লাহ যারে বড় ভালোবাসে। আমরা ঠোঁটের মধ্যে টক কষ্টা তিক্ত রসগুলো নিয়ে যখন বাসার দিকে রওনা করে দেই, গুনগুন গুনগুন করে একটা আওয়াজ বের হয়। ওই গুনগুনি কোনো আওয়াজ নয়, আমরা গুনগুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদের বদলতে কষ্টা টক তিক্ত রসগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে মধুর মতন দামি বানায়া দেয়। এজন্য প্রখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ বলেন, যদি কোনো মানুষের জবান বড় কসকর্কশ হয়, ভাষাগুলো যদি তার শক্ত হয়, একেবারে দেখবেন কিছু মানুষ অনেক শক্ত করে কথা বলে, আছে না নাই? এই মানুষগুলোকে তিনারা আমল দেয় যে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করবা, তাইলে আল্লাহ তাআলা শক্ত জবানকে নরম বানিয়ে দিবেন, শক্ত আওয়াজকে সফট করে দিবেন। যদি কারো আওয়াজ পরিষ্কার না হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে তিনারা দরুদের আমল দেয়, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আপনার অপরিষ্কার জবানকে পরিষ্কার করে দিবেন কে? আবার যদি আপনার জবানে অনেক বেশি দুর্গন্ধ হয়, আপনার জন্য আমল হলো মিথ্যা বলা ছেড়ে দেন, হালাল খাওয়া শুরু করেন, আর বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দুনিয়ার ডাক্তারি ট্রিটমেন্ট নিতেও পারেন, কিন্তু ইমানের ট্রিটমেন্ট হলো মিথ্যা কথা, চগলখড়ি, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধ দান করে দিবেন কে? দেখবেন কিছু বোকা শোকা সাদা সিধা মানুষ আছে, যাদের জবানের মধ্যে কথার মধ্যে কোনো রসকস নয়, কোনো হেকমত নাই। আল্লাহওয়ালাদের দরবারে যাবেন, তারা আপনাদেরকে বলবে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আপনার জবানের মধ্যে হেকমত এবং প্রজ্ঞা দান করে দিবেন কে? দরুদ অনেক বড় একটা নিয়ামত, দরুদ এমন একটা বড় নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে মোবাইল ফোন হ্যাং হয়ে যায়, চিনেন কি? মোবাইল চিনেন না ভাই? হ্যাং হয়ে যায়, কল ঢোকে না, আসে না, কথা হয় না, তখন আমাদেরকে মেকার কিংবা মোবাইলের ক্যাটালগের মধ্যে লেখা আছে যে বন্ধ করে চালু করতে হবে, তাইলে আবার মোবাইলটা স্বাভাবিক হয়ে যাবে। জীবন অনেক সময় পেরেশানিতে হ্যাং হয়ে যায়, মাথায় কাজ করছে না, অসুখ বিসুখ ভালো হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, এত কষ্ট করছেন, তারপরে সংসারে কোনো উন্নতি হচ্ছে না। অনেকেই ডিস্কুল হারায়া হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে,
আবার অনেকেই সহ্য করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ওলামা একরাম, বিখ্যাত আল্লাহর ওলি যারা, তারা বলেছেন যদি মানুষ সব দিক থেকে দিশকুল হারা হয়ে যায়, সব দিকে থেকে অন্ধকারের মধ্যে যদি পড়ে যায়, সব দিক থেকে যদি পেরেশানিতে পড়ে যায়, ওই মানুষটা একাকী নিরিবিলি নির্জনে বেশি বেশি করে যদি দরুদ শরীফের তেলাওয়াত করতে পারে, আল্লাহ সমস্ত পেরেশানিগুলোকে তার মাথার থেকে নামায়া দিয়া রহমত আর বরকতওয়ালা জীবন তার জন্য দান করে দেয়। আমরা হজের সফরে মাঝে মাঝে থাকি, এমন জ্যাম, এমন ভিড়, এমন পেরেশানিতে পড়া লাগে, তখন আমরা হাজী সাহেবদেরকে বলি কোনো কথা নাই, বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, যত বেশি দরুদ পড়বেন আল্লাহ সব সমস্যা মুহূর্তের মধ্যে সলভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাই বক্তৃতার শুরুতে আমরা একটা আমল শিখে নিলাম, জীবনে যখন পেরেশানি নেমে আসবে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফের বদলতে পেরেশানিগুলোকে দূর করে দিবেন কে? গাড়ির গ্লাস, আমাদের মাঝে মাঝে গ্লাস কুয়াশাতে একেবারে হয়ে যায়, এরপরে বৃষ্টিতে আপনার ময়লা হয়ে যায়, তখন উপরে কিছু দিয়ে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যায়, জীবনটা যখন পেরেশানিতে অন্ধকার হয়ে যাবে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আমরা আলোচনা করছিলাম মৌমাছি সারা জীবন না খেয়ে মরে যাবে, কিন্তু কোনো পচা দুর্গন্ধের উপরে বসবে না, তার ঠোঁটের মধ্য দিয়ে সারা জীবন মানুষকে মধুই দিয়ে যাবে, কোনোদিন ক্ষতি করবে না। পক্ষান্তরে তাকায় দেখবেন পচা আর দুর্গন্ধওয়ালা মাছিকে ফুল বাগানে ঘুরবে, কিন্তু কোনো ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো ইঁদুর অথবা বাদুর অথবা চামচিকা যদি মরে পড়ে থাকে, খুব খেয়াল করে দেখবেন সেখান থেকে ভাইরাস গ্রহণ করে অন্য জায়গাতে ছড়িয়ে বেড়ায়, এটাই হলো তার কাম। এই দুনিয়াতে কিছু মানুষ দেখবেন এরা কোরআনের মাহফিলে আসে, জিলাপি কিনে নিয়ে চলে যায়, কিন্তু কোরআনের মাহফিল পর্যন্ত বসা তাদের তকদিরে জোটে না, ঠিক কিনা? এরা এই পচা মাছির চাইতে নিকৃষ্ট। আমার আল্লাহর ঘোষণা, আমার নয়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি অনেক সংখ্যক জিন আর ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, কারণ তাদেরকে বিবেক দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, বুঝেও বোঝে নাই, শুনেও শোনে নাই, দেখেও দেখে নাই। আল্লাহ বলেন এরা হলো জানোয়ারের মতন। পরবর্তীতে বলছেন বালহুম আদল, কারণ কুকুরের বিবেক নাই, এই জন্য কুকুর বসে নাই। আর যেই মানুষের বিবেক থাকার পর বসলো না, এটা কুকুরের মতন নয়, বরঞ্চ কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের যখন হিসাব করবেন, সবল গরুটা দুর্বলের প্রতি আঘাত করেছিল, এবার দুর্বলকে সবল বানিয়ে দিবেন, সবলকে দুর্বল বানিয়ে দিবেন। আঘাতের প্রতিশোধ যখন হয়ে যাবে, আল্লাহ ঘোষণা করে দিবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও। আমরা দেখতে পাবো গরু ছাগলগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে, কুকুর আর শুকুরগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। তখন এই মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মানুষ না হইয়া গরু ছাগল জানোয়ার হইতাম, মাটির সঙ্গে মিশে যেতাম, কিন্তু মানুষ হয়ে ভালো কাজ না করার কারণে জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। এই জন্য আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মাটির সঙ্গে মিশে যেতে পারতাম। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই মানুষই পৃথিবীর সবচেয়ে উত্তম এবং মানুষই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? মানুষ ফেরেশতার চাইতে দামি, আর মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। সম্ভবত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক কুকুর প্রশ্ন করছিলেন যে আপনি উত্তম না আমি উত্তম? ইমামে আবু হানিফা বলেন, আমি যদি জান্নাত পেয়ে যাই তাহলে আমি উত্তম, আর আমি যদি জান্নাত না পেয়ে যাই তাহলে তুমি উত্তম। কারণ আমি জান্নাত পেয়ে গেলে তো মাশাআল্লাহ আমি জিতেই গেলাম, আর যদি জান্নাত পেয়ে না যায় তুমি তো মাটি হয়ে যাবে, আমি তো আগুনের মধ্যে জ্বলবো, তাইলে আমি তোমার চেয়ে নিকৃষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে যেখানে আছেন বিনীত অনুরোধ করছি, একটা মুহূর্ত আর দূরে বাহিরে রাস্তা পথে নয়, এক্ষুনি কোরআনের মাহফিলে চলে আসি,
আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। আহারে দুর্ভাগ্য, মুসলমানের হওয়ার কথা ছিল কোরআনওয়ালা, মুসলমান হবে কোরআনওয়ালা, মুসলমান হবে বলুন 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 কোরআনওয়ালা। এখন আমার দেশে 90% মুসলমান হলো কোরআন ছাড়া। কোরআনওয়ালা হওয়ার কথা ছিল, কোরআন ছাড়া মুসলমান আমরা। আরে বাবা, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। আজকে কোরআনের মাহফিল চলছে, এখানে একটু বসে ইমানি সুধা পান করবো, সেটুকু কপালে জোটে না। যেই ভাইগুলো আজকে মাহফিলে আসতে পারে নাই, একটু খেয়াল করে দেখুন তো, এখানে যদি মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান আসতো, আমার যেই ভাইগুলো রাস্তায় কুকুরের সঙ্গে পায়চারি করছে, ওদেরকে কি দড়ি দিয়া, জিঞ্জির দিয়া, শিকল দিয়ে বেঁধে আটকানো যেত? কথা বললেন না কেন গো ভাই? বেশি করে বিড়ি টিড়ি খাইছেন নাকি? যারা বেশি করে গুনাহ করে তাদের জবান দিয়ে হক কথা বের হয় না। আমাদের এই জবান শুধু চগলখুরি করার জন্য নয়, এই জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? যদি এখানে কোরআনের আওয়াজের পরিবর্তে ঢোলের আওয়াজ বের হতো, এখান থেকে যদি কোনো যাত্রা গানের সাউন্ড বের হইতো, বলুন আমার ওই ভাইগুলোর শরীরের মধ্যে মির্গির ব্যারাম ধরতো, কাঁপানি শুরু করতো। কথা বলেন ঠিক কিনা? দড়ি দিয়া, জিনজিরি দিয়া, শিকল দিয়ে বেঁধে রাখা যেত না। ও ময়না, গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কোরআনের আওয়াজ কানে যায়, কোনো চেতনা নাই, অনুভূতি না, আবেগ নাই। বুঝতে হবে ভিতরে ইমান ঠিক নাই, ইমানের মধ্যে ভাইরাস ধরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে কি? মুসলমান কি কোরআন থেকে দূরে থাকতে পারে? আমার নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এ কোরআন হলো আপনার আমার জন্য দলিল। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, এটা হলো জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যদি কারো পক্ষে থাকে কোনো টেনশন নাই, আর কোরআন যদি বিপক্ষে চলে যায় সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? আজ কোরআনের মাহফিল চলছে, আপনি রাস্তার ভিতরে কি করে নিজেকে মুসলমান দাবি করেন আমি তো বুঝি না। কোন সূত্রে আপনি মুসলমান? কোন ফর্মুলায় আপনি মুসলমান? আপনার জন্ম কি মুসলমানের ঘরে হয়েছে? আপনার শরীরে কি মুসলমানের রক্ত আছে? আপনি কি মুসলমানের বাচ্চা? সত্যি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা কোরআন থেকে দূরে থাকে কেমনে? কোরআন থেকে যেটা দূরে থাকে সে মুসলমান হয় কেমনে? কোরআনের মাহফিলে যারা আসতে পারে না সে মুসলমান দাবি করে কি করে? সামান্যতম একটা লজ্জার বিষয় যে আমি মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এমনি তো অনেক কিছুই পারি না, একটু বসি, হয়তোবা আজকের এই বসাটুকু আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। পারে না ভাই? ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বান্দাদের ওসিলা খুঁজবে। আল্লাহ এটুকু আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দেখ, বলুন আমিন। মনে কষ্ট নিবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। যারা বাইরে আছে তারা আমার ভাই, আমার ভাইগুলো জাহান্নামে চলে যাচ্ছে। দাদারও অময় না, আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি যদি আমার কলিজাটা চিরে দেখাইতে পারতাম যে আমি কাউকে আঘাত করতে আসিনি, আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে, আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে। জাতির কথা ছিল কোরআনওয়ালা হবে, জাতি এখন কোরআন ছাড়া হয়ে গেছে। জাতি কোরআনওয়ালা তো নয়, বরঞ্চ এখন কোরআনওয়ালাদের দেখতেও পারে না। কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এক মাহফিলে বলছিলেন যে একদল খেয়া পালাইছে আর একদল রেডি হয়ে আছে না কি যেন এরকম বলছে। তো আমাদের কিছু ভাইদের গায়ের মধ্যে লেগে গেছে। এগুলো লাগলো কেন রে ভাই? মায়ে বলতেছে ঘরের মধ্যে খেয়ে গো, ছেলে বলতেছে আমি কলা খাইনি। কথা কি বুঝা যাচ্ছে? এটা বলবেন কেন? কলা খাইনি এটা তো জিজ্ঞেস করা হয়নি। ঘরের মধ্যে কে গো, আপনি বলবেন আম্মা আমি, বাস ফুরিয়ে গিয়েছে। আপনি বলছেন কলা খাইনি, এগুলো বলা ঠিক না। জাতি এগুলো প্রত্যাশা করে না। আল্লাহ তাআলা দেশ খাওয়ার থেকে আমাদেরকে মুক্তি দেখ, বলুন আমিন। খেতেই যদি মনে হয় মাটি খান ভাই, দেশ আর খাই না আমরা। দেশটার 12টা বেজে গিয়েছে। এই দেশ স্বাধীন হলো, কয়দিন টিকবে স্বাধীনতা এটা কি ভেবেছেন? স্বাধীন তো এটাই নয় রে ভাই, এর পিছনেও কি স্বাধীনতা আমাদের নেই? স্বৈরাচারের চাচার স্বৈরাচারী থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, ব্রিটিশদের 200 বছর গোলামির থেকে আমরা স্বাধীন হলাম। এত স্বাধীন হই, স্বাধীনতা হারাই কেন? একটা কারণে হারায়, যে কোরআন সুন্নাহর স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করা হয়,
এই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে রাষ্ট্রপতি থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ দেওয়া হয় নাই। এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ঢুকায় দেয়। কথা বলুন ঠিক কিনা? ওপেন চ্যালেঞ্জ করছি, যে লোকগুলোকে সামনে নিয়ে আসতে না পারি, যদি চোরগুলোকে আমরা এখনো চিহ্নিত করতে না পারি, সে আমার বাবা হোক আর আমার ভাই হোক, চোর তো চোর। চোরের আবার কিসের দলের পরিচয়? চোর কোনোদিন দলের পরিচয় বহন করতে পারে না। দলের পরিচয় দিয়ে কাউকে চুরি করতে দেওয়াও যাইতে পারে। এর জন্য আমাদের চাইতে বেশি দায়িত্ব হলো আমার বিএনপির ভাইদের। তাদের মধ্যে যদি কেউ কোনো চোর থাকে, চোরগুলোকে সরায় দেন। এরা দলকে খেয়ে ফেলে দিবে। দলের জন্য তারা ভাইরাস। আপনার হাতে যদি সেফটি ধরে, এটাকে আপনি যতই মলম মাখাবেন ততই আপনার বিপদ হবে। দ্রুত কেটে ফেলে দেন। এক চোর চলে গেছে, আরো কেউ কোনো চোর থাকলে সেগুলো চলে যাক। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত একটা দেশ দান করুন, বলুন আমিন। এক বাদশাহ, তার তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গেছে। তো তাকে এসে তার লোকজন বলতেছে, বাদশাহ নামদার, আপনারে কইলাম যে সিসি ক্যামেরা লাগান, চোর তো ধরা যেত। তুলা চুরি হয়ে গেছে, চোর তো ধরা যায় নাই। বাদশাহ একটু চালাক মানুষ ছিল। বাদশাহ কয়, এই চোর, অনেক মানুষ সামনে বসা, এই চোর, তুলা চুরি করছস কিন্তু মাথাটা তো ঝেড়ে ঝুড়ে আসবি। যে চুরি করছে সে মাথা ঝাড়তে শুরু করছে। তার মানে নিজে নিজে ধরা দিলে তো হবে না ভাইজান। আমরা চোর চাই না। মূল কথা হলো আমরা চোর আর চাই না। আমরা 53-54 বছর ধরে একেবারে শেষ হয়ে গেলাম। একেবারে দেশটাকে আমরা দহন করে শেষ করে দিলাম। বাংলার জমিনে দুর্নীতি দমন কমিশন ছিল, নাম শুনেছেন আপনারা? এই আসমানে নিচে জমিনের উপরে বাংলার জমিনে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছে এরা হলো দুর্নীতি দমন কমিশনের লোকজন। এদের দায়িত্ব ছিল দুর্নীতিকে বন্ধ করা, কিন্তু নিজের লোকজনকে দুর্নীতি করতে দিয়েছে আর অন্যদের উপরে জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা চাপাইছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মানুষের ভয় আর দুর্নীতি দমন কমিশনের ভয় দিয়া এ জাতির কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই জাতি মুসলমান, জাতির পরিচয় আল্লাহর ভয়, পরকালের ভয়, আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, জান্নাত আর জাহান্নামের ভয় যদি ঢুকাইতে পারি, এই জাতি একটা সুতাও চুরি করবে না। কথা বলুন ঠিক কিনা?